ফ্রাইডে মানেই তো স্পেশাল ডে। আর ফ্রাইডেতে একটু ঘোরাঘুরি করবো না, এটা কি হতে পারে? তো ফাইনালি বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করার জন্য। আর বাসার পাশে যেহেতু মেলা হইতেছে, তো ভাবলাম যে মেলা থেকেই ঘুরে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? তো আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, যার কাছে ভালো লাগবে ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার দিতে ভুলবেন না। আর আপনারা যদি আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে পেজটা দয়া করে ফলো করে দিবেন। কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া সামনে কখনো এগিয়ে যেতে পারবো না। আপনাদের যদি ভালোবাসা পাই, তাহলে দেখবেন একদিন মহাকাশে জয় করতে পারবো ইনশাল্লাহ। শুধু দোয়া করে আপনারা পাশে থাকবেন, এটুকুই আপনাদের কাছে চাই। তো বন্ধুরা, বাসায় থাকতে থাকতে যখন বোরিং হয়ে যাই, তখন শুধুমাত্র একটা দিনের জন্য পুরোটা সপ্তাহ জুড়ে অপেক্ষা করি কোন দিন শুক্রবারটা আসবে। কারণ ওই দিন বাবু যেহেতু বাসায় থাকে, ওই দিন কোনো না কোনো জায়গায় ঘুরতে যাওয়া হয়। কারণ বাসায় থাকতে থাকতে তখন আর অসহ্য একটা ফিল কাজ করে মনের মধ্যে, কখন একটু বাইরে যাব, একটু বাইরের আবহাওয়া দেখব, বাইরের বাতাসটা গায়ে লাগবে, একটু শান্তি ফিল করব। আর মেলায় গিয়ে একটু ঘোরাঘুরি করার পরেই আমার চোখের সামনে পড়লো এই চুরির দোকানগুলো। আর এখানে খুব ভিড় ছিল। দেখেন এই দোকানের অবস্থাটা এমন যে ওইখানে গিয়ে দাঁড়িয়ে সুন্দর করে যে দুইটা কথা বলে চুরি নিব, ওই সিচুয়েশনটাও নাই। চারদিকে এমনভাবে মানুষ ঘেরাও দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু কিছু করার নেই। এখন যদি নেই তাহলে এইসবের মধ্যে দিয়ে নিতে হবে। তো আমিও ফাইনালি চুরি দেখতে শুরু করলাম। আর এই দোকানের চুরিগুলো এত সুন্দর ছিল যে বলার বাইরে। আমার তো ইচ্ছে করছিল সবগুলোই নিয়ে নিই। আর চাইলে তো সবগুলো নিতে পারবো না, এই জন্য ভাবলাম যে একটা একটা পরেই দেখি হাতের মধ্যে কেমন মানায়। তাই সবগুলো আইটেম থেকে একটা করে পড়তেছিলাম আর বলতেছিলাম যে দেখি কয়টা নেওয়া যায়। আর আমি দোকানদারকে বারবার চুরির দামটা জিজ্ঞেস করতেছিলাম, কিন্তু উনি এতই ব্যস্ত যে কয়জনের কথার উত্তর দিবে। তো অনেকবার জিজ্ঞেস করার পরে উনি বলল যে এক জোড়া চুরির দাম 250 টাকা। তো আমার কাছে মনে হয় দামটি একটু বেশি হয়ে যায়, কিন্তু কিছু করার নাই, শখের জিনিস, এখানে দামের প্রশ্ন ওঠে না। তো ভাবলাম যে নিয়ে নেই। তারপরে হচ্ছে কালো সাদার মধ্যে এক জোড়া চুড়ি ছিল। ওই চুড়িগুলাই আমার কাছে এতই ভালো লাগছে, মানে হাতে পরলে আমার মনে হয় সবার হাতে চুড়িগুলা মানাবে। আর এই দোকানগুলোতে সব রকমের চুড়ি ছিল। দেখেন পাথরের চুড়ি থেকে শুরু করে রেশমি চুড়ি, মানে চুড়ির আইটেম বলতে সব রকমের চুড়ি এই দোকানে আছে। আর রেশমি চুড়িগুলোও খুব সুন্দর ছিল, প্রতিটা চুড়িতেই জড়ি বসানো ছিল, আবার জড়ি ছাড়াও কিছু কিছু চুড়ি আছে। আবার দেখেন আপনি সব কালারের চুড়ি আছে এই দোকানে। তো চুড়ি কিনা শেষে দেখতেছিলাম যে বিভিন্ন রাইড, এগুলো ঘুরে ঘুরে দেখতেছি। তো আমার ছেলে দেখে ও বলতেছে যে ট্রেনে উঠবে। ও মেলাতে গেলে বা যে কোনো জায়গায় যাক, ওর রাইটে ওঠা লাগবেই। তো বাবুর আব্বু ওকে নিয়ে গেল রাইটে ওঠানোর জন্য। তো দেখেন ছেলেটাকে বসায় দিছে ট্রেনে। তো আমি ভয় পাইতেছিলাম, ও যেহেতু একা একা বসছে, এখানে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, হাত ছেড়ে দিলেই পড়ে যাবে। ছোট বাচ্চা, কখন কি করে বলা যায় না। তো ও ফাইনালি একাই ট্রেনে বসেছিল। তো ট্রেন থেকে নেমে আবার ও বায়না করতেছিল যে এটা ওইটা নিবে। তো দেখেন এটা কি জানি, এটার নামটাও আমি বলতে পারি না। ওইটা ফু দিলে মানে ছোট ছোট বেলুনের মতো হয়। তো এটা ফুলাতে পারতেছিল না। পরে ওর বাবা ওকে ফুলে দেখাইতেছে যে কিভাবে এটা ফুলাতে হয়। আর আমার চোখের সামনে পড়তে এই জিনিসগুলো দেখে ছোটোবেলার কথা খুব মনে পড়ে গেল। ছোটোবেলায় হাঁড়ি পাতিল দিয়ে কতই না খেলা করেছি, ওই দিনগুলো আজকে কোথায় গেল? সবই আজকে শুধু স্মৃতি। আর এখানে নাগরদোলায় মানুষ চড়তেছে, আর আমারও দেখতে খুব ভালো লাগতেছে। তো এগুলা একটু ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। আর যে নাগরদোলা, এগুলা দেখলে আমার মাথা ঘুরে, আমি নাগরদোলাতে উঠতে পারি না। আমি উঠবো তো দূরের কথা, দেখলে আমার মাথা ঘুরানো শুরু হয়ে যায়। আর দেখেন এগুলো দেখার পরে বাচ্চাটা এদিক ওদিক ছুটোছুটি করতেছে, হাঁটতেছে, ঘুরতেছে। আর আমারও খুব ভালো লাগতেছে, কারণ অনেক দিন পরে বাইরে বের হয়েছি, প্রায় 1 সপ্তাহ পরে। প্রতি শুক্রবার ছাড়া তো আর ওইরকমভাবে বাইরে ঘোরাঘুরি মানে করা হয় না বলতে, বাবুরাবু আমাকে বলে যাও ছেলেকে নিয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করো, কিন্তু আমার ভালো লাগে না। আমি বাসায় থাকতে থাকতে এমন অলস হয়েছি যে অনেক সময় রান্না করার জন্য সবজি থাকে না, সবজি শেষ হয়ে যায়। তখন আমি বাজারে গিয়ে যে একটু সবজি আনবো, ওই মন মানসিকতাটা আমার হয় না যে বাইরে বেরোই। বাজার কিন্তু আমার বাসা থেকে একদম কাছে, বলতে গেলে 1 মিনিট সময়ও লাগে না। কিন্তু তাও আমি নিচে নেমে সবজি যে আনবো, ওইটা আমার ইচ্ছে করে না। তো যাই হোক, দেখেন চারদিকটা দেখতেছিলাম, খুবই ভালো লাগতেছিল, অনেক মানুষ। আর এখানে কি একটা জানি খেলা হইতেছে, মনে হয় ফুটবল খেলা, মানুষের জন্য দেখতেও পারতেছি না, অনেক মানুষ। তো আমিও ঘুরতেছি, বাবুর সাথে একটু খেলা করতেছি, বাবুর আব্বু ও ঘুরে ঘুরে আমাদেরকে দেখাচ্ছে। আর দেখেন ওই ছেলেটা ওর পাপার সাথে কিভাবে হাতে ধরে ধরে হাঁটে। ও কোথাও গেলে আমি থাকি বা না থাকি ওর কোনো কিছু যায় আসে না, ওর পাপা ওর সাথে থাকলেই হয়।
আর দেখেন আমার ছেলেটা এতই বায়না ধরতেছিল যে ও এই নৌকার মধ্যে উঠবে, কিন্তু ভয়ে তো আমার হাত পা কাঁপতাছে, আমি কি করে উঠবো এটার মধ্যে। আর এইখানে অনেক মহিলা ছিল, এজন্য বাবুর আব্বু বাবুকে নিয়ে বসতে চাইতেছে না, বলতেছে তুমি উঠো। তো বাচ্চার জন্য ফাইনালি উঠলাম, আর উঠে আমি এতটাই ভয় পাইছি যে আমি প্রায় কান্না করে দিছি। আমার অবস্থা খুবই খারাপ। আমি বাবুর আব্বুকে বারবার বলতেছিলাম যে বলো আমাদের নামাই দিতে, বলো আমাদের নামিয়ে দিতে, কিন্তু আমার জন্য তো আর এতগুলো মানুষকে নৌকা থামিয়ে নামাবে না, সবাই তো টাকা দিয়ে উঠছে না, তাহলে তো আমার জন্য আর ওরাই স্যাক্রিফাইসটা করবে না। কিন্তু কিছু করার নেই, উঠছে যেহেতু, এখন যত খারাপই লাগুক বা যত ভয় পাই, এখন থাকতে হবে। আর আমার ছেলেটা দেখেন আল্লাহর রহমতেও ভীষণ সাহসী। আমি ভয়ে কান্না করতেছি অথচ ও সুন্দরভাবে বসে আছে। আমি কিন্তু মাঝখানে ওকে সাইডে দিছি, কিন্তু তাও ও একটু ভয় পায় না, ও সুন্দর করে ধরে বসে আছে। আর বাবুর আব্বু আমাকে বলতেছিল যে আমার ছেলে এত ছোট মানুষ, ও ভয় পায় না, আর তুমি নৌকাতে উঠে কান্না করতেছো, মানে ও এগুলা বলে আমার সাথে মজা নিচ্ছিল। কিন্তু আমার তার ওই সময় মজা নেওয়ার ফিল নেই, আমার ভিতরটা একদম কাঁপা শুরু করে দিছে, কি বলবো বলে বোঝানোর মতো না। আর মনে মনে বলতেছিলাম যে কানে ধরছি, আর কখনো এই নৌকার মধ্যে আমি উঠবো না। আর এটাতে 10 মিনিট সময়, 10 মিনিটের আগে নামাবেও না। মনে মনে বলতেছি যে আল্লাহ কখন এই 10 মিনিট সময় যাবে, 10 মিনিট আবার কখন না জানি হার্ট অ্যাটাক করে ফেলি। আর আমরা মেলায় ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যে আবার কাজ কাম আছে, রান্না বান্না আছে, তো বাজারে আসছি কিছু সবজি নিব, সবজি নিয়ে চলে যাব বাসায়। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন আপনারা।